আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার ছোট সময় থেকেই স্বপ্ন ছিল যে আমি একদিন পবিত্র কাবা ঘরে যাব, উমরা পালন করব। তো ফাইনালি সেই দিনটা চলে আসলো। তো বাসা থেকে বের হয়ে চলে আসলাম আমরা মক্কার অনেকটা কাছেই। তো এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, সবাইকে ইহরামের কাপড় পরার জন্য টাইম দিয়েছে। তো সবাই ইহরামের কাপড় পরে আমরা চলে আসলাম ফাইনালি মক্কাতে। দেখতেছেন মক্কার চারিদিক ঘিরে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। সত্যি এখানে আসার পরে এতটা ভালো লাগা কাজ করতেছে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসার মতো ভাগ্য দান করেছেন। তবে যারা এখনও উমরা করেন নাই, যাদের সামর্থ্য আছে, আমি বলবো ভাই আপনারা একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন। এইখানে আসার পরে যে শান্তিটা আপনি অনুভব করবেন, আমার মনে হয় না পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে এই শান্তিটা অনুভব করতে পারবেন বা এই শান্তিটা খুঁজে পাবেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে পবিত্র কাবা ঘরে আসার তৌফিক দান করেছেন এবং পবিত্র কাবা স্পর্শ করার তৌফিক দান করেছেন। এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে দেখুন হাজীগণরা এসে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা সবার স্বপ্ন পূরণ করুক, সবাইকে এই পবিত্র কাবা ঘরে আসার তৌফিক দান করুক। এখানে আসার পরে যে শান্তিটা সবার ভাগ্যে থাকুক। তো আমরা এখন আছি সাফা ও মারোয়া পাহাড়ে। দেখতেছেন যে হাজীগণরা সাফা পাহাড় থেকে এখন মারোয়া পাহাড়ের দিকে হাঁটা শুরু করছে। এখন এখানকার সময় হচ্ছে 8টা বাজে। দেখুন লক্ষ লক্ষ হাজীগণ এই পবিত্র কাবা ঘরে উপস্থিত হয়েছেন। তো ওই সকালকার সময়টাতে অনেকটাই ভিড় কম ছিল, কিন্তু এখন অনেকটা ভিড় বেড়ে গেছে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আমরা সকালেই উমরা সম্পূর্ণ করে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার আসছি পুরা মক্কাটাকে ঘুরে দেখার জন্য, এর সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমার সাথে আমার ভাইরা আসছে, ওরা হোটেলেই রেস্ট নিচ্ছে। আমি তো প্রথমবার উমরা করতে এসেছি, এর জন্য ঘুরে ঘুরে দেখছি। পবিত্র কাবা ঘরে জোহর নামাজ আদায় করে এখন হোটেলের দিকে যাচ্ছি। তাই এই সুন্দর দৃশ্যটাকে দেখানোর জন্য এই ছোট একটা ভিডিও করা। আমরা আজকে মক্কা থেকে বিদায় নেব। তো আমরা এখন আসছি মসজিদে কুবা, যেটা ইসলামিক ইতিহাসের সর্বপ্রথম মসজিদ নামে পরিচিত। এখানে 2 রাকাত সালাত আদায় করলে নাকি উমরা হজের সওয়াব পাওয়া যায়। তো আমরা এখান থেকে নামাজ শেষ করে চলে আসলাম পবিত্র মদিনা শরীফে। তো মদিনা শরীফে কত লোক ফজর নামাজ একসাথে আদায় করেছি। দেখুন সবাই এখন বেরোচ্ছে। তো সব লোক বেরোলে আমরা এদিক ওদিক একটু ঘুরে দেখব, দেন তারপরে বাসায় উদ্দেশ্যে ব্যাক করব। আমরা 4 দিনের প্যাকেজে আসছিলাম। তো আমাদের আজকে 2টা পর্যন্তই সময়, তারপরেই আমাদের বাসার দিকে ব্যাক করতে হবে। দেখুন মদিনা শরীফের ভিতরে সৌন্দর্য। হয়তো পুলিশের কারণে ভিতরে আর ঢুকতে পারিনি, তাহলে অনেক কিছুই দেখাইতে পারতাম। বাইরে থেকেই নবীজির কবর জিয়ারত করতে হচ্ছে। দেখুন লক্ষ লক্ষ মুসলমানগণ হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন। তো বন্ধুগণ, সাহাবীগণরা যেসব মসজিদে নামাজ আদায় করেছেন সেসব মসজিদগুলো ঘুরে দেখলাম এবং 2 রাকাত করে নামাজ আদায় করলাম। তো এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুন্দর একটা দৃশ্য, আমাদের সাথেই থাকুন। মদিনা শরীফের এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগছে যে ফজর নামাজের পরেই যখন সূর্যোদয় হচ্ছিল, তখনই দেখুন এইগুলা কিভাবে সুন্দরভাবে সবাই সবার জায়গা থেকে
ছড়িয়ে যাচ্ছে, যাতে মানুষ রোদ থেকে সেফ থাকতে পারে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। সামনে থেকে দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগতো, ভিডিওতে হয়তো ভালোভাবে দেখাতে পারিনি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।